ক্ষমতায় আসার আগেই ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন এলজিবিটিকিউ এর পাগলামো বন্ধ করবেন। শপথ গ্রহণের পরেও ট্রাম্প তার পূর্বের অবস্থায় অটল আছেন। সম্প্রতি তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে নারী পুরুষ ছাড়া অন্য লিঙ্গের মানুষের ঠাঁই হবে না। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের স্কুলগুলো থেকে জেন্ডার স্টাডিজ তুলে দেওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প। এমনকি রূপান্তরকামীদের নিয়েও বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি। তবে ঠিক কোন সব সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এই মার্কিন প্রেসিডেন্ট, সেই সব কিছুর বিস্তারিত থাকছে ট্রেন্ডস নাওয়ের আজকের এই ভিডিওতে। মার্কিন যুক্তরাষ্ট্রে কেবলমাত্র দুই লিঙ্গের মানুষ থাকবেন, তারা হলেন নারী এবং পুরুষ। সম্প্রতি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে এমনটাই জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, আমি ইতোমধ্যেই একটি সরকারি নীতি তৈরি করেছি। আমাদের দেশে কেবলমাত্র দুই ধরনের লিঙ্গের মানুষ থাকবেন। স্কুলগুলো থেকে জাতিতত্ত্বের বিষ মুছে ফেলা হয়েছে। আমি বিশ্বাস করি, আপনি ডাক্তারি হন, অ্যাকাউন্টেন্টই হন, অথবা আইনজীবী বা এয়ার ট্রাফিক কন্ট্রোলার হন, আপনার নিয়োগ এবং পদোন্নতি হবে মেধার ভিত্তিতে। প্রতিযোগিতার মাধ্যমে স্থান দখল করতে হবে আপনাকে। কোনোভাবেই লিঙ্গ পরিচয় এবং জাতি পরিচয়কে প্রাধান্য দেওয়া হবে না। আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই বক্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্কুলগুলো থেকে জেন্ডার স্টাডিজ তুলে দেওয়ার পক্ষে দাঁড়িয়েছেন ট্রাম্প। দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসে প্রবেশ করার পর গত 27 জানুয়ারি রূপান্তরকামীদের নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। রূপান্তরকামীদের জন্য এর আগে সরকারি নথিতে পৃথক লিঙ্গের ব্যবস্থা নিয়ে নীতি চালু করেছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু ট্রাম্প দ্বিতীয়বার আসতেই ওই নীতি বদলের অঙ্গীকার করেছেন। ট্রাম্প জো বাইডেনের স্বাক্ষরিত 78টি নির্বাহী আদেশ বাতিল করেন, যার মধ্যে বর্ণগত সমতা সমর্থন, সমকামী ও ট্রান্সজেন্ডারদের বিরুদ্ধে বৈষম্য মোকাবেলার কমপক্ষে 12টি ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল। 2022 সালে মার্কিনদের পাসপোর্ট ট্রান্সজেন্ডারদের লিঙ্গ হিসেবে এক্স লেখার সুযোগ দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প এবার তার নির্বাহী আদেশে লিঙ্গ হিসেবে শুধু নারী ও পুরুষকে স্বীকৃত দেওয়ায় এই সুবিধা বন্ধ হয়ে যাবে। ট্রান্সজেন্ডারদের জন্য যেসব সরকারি কার্যক্রম রয়েছে সেগুলোতেও অর্থায়ন বন্ধ হয়ে যাবে। ট্রাম্প তার ক্ষমতা গ্রহণের পরও এলজিবিটিকিউ সম্প্রদায়ের প্রতি তার আগের অবস্থানও পুনর্ব্যক্ত করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, নারী ও পুরুষ ছাড়া আর কোনো লিঙ্গের সর্বনাম ব্যবহার করতে দেওয়া হবে না যুক্তরাষ্ট্রে। এছাড়া ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে আর কোনো ট্রান্সজেন্ডার নিয়োগ করা হবে না। এই ঘোষণায় তিনি আরও বলেন, সেনাবাহিনীতে যারা ট্রান্সজেন্ডার হিসেবে কাজ করছেন তাদের জন্য কোনো লিঙ্গ পরিবর্তন বা সেই সম্পর্কিত সুবিধা আর দেওয়া হবে না। গত ফেব্রুয়ারিতে ট্রাম্প বলেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠান ট্রান্সজেন্ডার খেলোয়াড়দের মেয়ে ও নারী শাখায় বিভিন্ন খেলায় অংশগ্রহণ ও নারীদের লকার রুম ব্যবহারের সুযোগ করে দেয়, সেসব প্রতিষ্ঠানে অর্থায়ন করা থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার বিরত থাকবে। শিক্ষা খাতে 1972 সালে প্রণীত লৈঙ্গিক বৈষম্য দূরীকরণ আইনের কথা উল্লেখ করে ট্রাম্প বলেছেন, আমরা করদাতাদের কাছ থেকে ডলার গ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠানকে নোটিশ দিচ্ছি। যদি আপনারা নারীদের খেলার দল ট্রান্স নারীদের নিয়ন্ত্রণ করতে দিতে চান এবং আপনাদের লকার রুমে প্রবেশ করতে দিতে চান, তাহলে আপনাদের বিরুদ্ধে টাইটেল 9 লঙ্ঘনের তদন্ত হবে। কেন্দ্রীয় তহবিল পাওয়া ঝুঁকিতে পড়বে। নারীদের খেলায় ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের নিষিদ্ধ করেই ক্ষান্ত নন ট্রাম্প, বরং 2028 সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের আগে সার্বিকভাবে নারীদের খেলা থেকে ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের নিষিদ্ধ করে দেওয়ার জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির উপর চাপ তৈরির পরিকল্পনাও করছেন তিনি। রক্ষণশীল মার্কিনীদের ট্রাম্পকে ভোট দেওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গর্ভপাত নিষিদ্ধকরণ, ট্রান্সজেন্ডার ও সমকামিতার বিরুদ্ধে তার অবস্থান, যা দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর গ্রামীণ এলাকা ও শহরতলির ভোটারদের ট্রাম্পকে ভোট দিতে উৎসাহী করেছিল। প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পরেও ট্রাম্প প্রচলিত কিছু ধর্মীয় বিশ্বাসের সুরক্ষা নিশ্চিত করতে নির্বাহী আদেশ জারির পরিকল্পনা করেছিলেন। এর আওতায় বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক বা লিভ টুগেদার এবং সমকামী বিবাহের বিরুদ্ধে মানুষের মধ্যে প্রচলিত ধর্মভিত্তিক যে মূল্যবোধ আছে তার আইনগত ভিত্তি দেওয়ার চিন্তা ভাবনা ছিল। একই সাথে গর্ভপাতকেও নিষিদ্ধ করার পক্ষে ট্রাম্প। এমনকি যেসব প্রতিষ্ঠান সমকামী বিবাহ ও বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কের বিরুদ্ধে কাজ করে তাদেরকে করমুক্ত সুবিধা দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছিল। ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এলজিবিটিকিউ ইস্যুতে বেশ কঠোর। 2022-এ তিনি আইন করেন, সমকামিতার পক্ষে প্রকাশ্যে অনলাইনে, চলচ্চিত্রে, বইয়ে এবং বিজ্ঞাপনে কোনো কিছু প্রকাশ করা হলে, দেখানো হলে এবং লেখা হলে তা সমকামিতার প্রচারণা এবং অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং এই অপরাধে জড়িতদের মোটা অঙ্কের অর্থ জরিমানা করা হবে। নতুন আইনে এলজিবিটিকিউ সম্পর্কের পক্ষে প্রচারণার জন্য কোনো ব্যক্তিকে সর্বোচ্চ 4 লাখ রুবেল এবং এলজিবিটিকিউ এর প্রদর্শন এবং কিশোর কিশোরীদের মধ্যে লিঙ্গ পরিবর্তনকে উৎসাহিত করে এমন তথ্য প্রচারের জন্য 2 লাখ রুবেল পর্যন্ত জরিমানা করা হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি সাহায্য বন্ধ করে দেওয়ার পর ভারতের 3টি শহরে ট্রান্সজেন্ডারদের জন্য প্রতিষ্ঠিত প্রথম মেডিকেল ক্লিনিকের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রান্সজেন্ডারদের স্বাস্থ্য সেবায় মিত্র নামের ক্লিনিকটি 2021 সালে ভারতের দক্ষিণের শহর হায়দ্রাবাদে যাত্রা শুরু করে। হাজার হাজার ট্রান্সজেন্ডারকে এইচআইভি চিকিৎসা, সহায়তা ও পরামর্শ সেবা দিয়ে আসছিল এই ক্লিনিক। একই বছর পশ্চিম ভারতের থান ও পুনে শহরে মিত্র ক্লিনিকের 2টি শাখা যাত্রা শুরু করে। মার্কিন সহায়তা সংকটের কারণে এই দুটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে।